রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার। রবিবার ময়নাতদন্তের পর বাড়িতে দেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজন গোটা গ্রাম। শেষ বিদায় জানাতে তার রামপুরহাটের বাড়িতে গিয়েছেন সাংসদ শতাব্দী রায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল সহ অন্যান্যরা। চোখের জলে ঘরের ছেলে তথা দীর্ঘ ২৫ বছরের বিধায়ককে শেষ বিদায় প্রতিবেশীদের। মুখ্যমন্ত্রীর উপর সম্পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়ের ছেলে। আমি যা বলার, মুখ্যমন্ত্রীর ওপর আমার সম্পূর্ণ আস্থা ভরসা আছে। আমার বাবা ওনাকে বরাবরই খুব স্নেহ করতেন এবং উনিও রেসপেক্ট করতেন। তো যা বলার আমি ওনাকে বলবো। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কর্মজীবনের স্মৃতিচারণ করেন মুখ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি আরও বলেন, তার সঙ্গে দেখা করার কথাও জানিয়েছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। 2006-এ কয়েকজন গুটিকতক মাত্র বিরোধী এমএলএ ছিল, তার মধ্যে উনিও ছিলেন, আমিও ছিলাম। তো স্বাভাবিকভাবে এটা আমার খুব আমাদের বেদনার লেগেছে। প্রথমেই সবার সঙ্গে মিশতেন, বাড়ির লোক তো বলছে আমাদের সঙ্গে তো সবার সম্পর্ক ভালো। বিজেপির লোকজন তো অধিকাংশই ওনার ছাত্র, আমার ছাত্র, ওনার দাদারাও শিক্ষক সম্ভবত। এটা আত্মহত্যা নয়, এটা প্রাতিষ্ঠানিক খুন। এর সঙ্গে ক্যামাক স্ট্রিট যোগের ইঙ্গিত বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। যাদের হুকুম ছাড়া কোনো টেন্ডার হতো না, আর আশিস ব্যানার্জিকে টেন্ডারের জন্য দায়ী করা হবে, খুঁজে দেখা হোক এখানে যারা টেন্ডার করত তারা ক্যামাক স্ট্রিটে কভার যেত। আশিস ব্যানার্জির মৃত্যু ইনস্টিটিউশনাল মার্ডার, প্রাতিষ্ঠানিক খুন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ভালো লোক ছিলেন, উনার কোনো শত্রু নেই। কেন এমন হলো বুঝতে পারছি না, দাবি অনুব্রত মণ্ডলের। ভালো লোক ছিল এটুকু জানি, এবং খুব ভদ্র লোক ছিল, 5 বারের এমএলএ বটে। তো কেন এরকম হলো বুঝতে পারছি না। ওনার তো কোনো শত্রু নাই, উনি জোরে কথাও বলতেন। অপমান সহ্য করতে না পারার কারণেই এই চরম সিদ্ধান্ত, ইঙ্গিত সাংসদ শতাব্দী রায়ের। অসম্মান করাটা এখন যে কোনো মানুষের সাহস, যে কোনো মানুষকে অপমান করতে পারে। এই অপমান নেওয়াটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। এবং আপনারা মিলিয়ে নেবেন, এই মৃত্যু শুধু আশিস ব্যানার্জি নয়, এরকম আগামী দিনে আরো মৃত্যু আসবে যারা কিন্তু এই অপমান নিতে পারছে না। এই মুহূর্তে আশিস বন্দ্যোপাধ্যায় এই আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই বাড়িতে এসছে। ইতিমধ্যে আত্মীয় পরিজনরা যেমন আছে, তেমন কিন্তু প্রতিবেশীরা আছে। শুধু প্রতিবেশীরা, তার দলীয় কর্মী সমর্থকরা ছাড়াও কিন্তু বিরোধী দলের অনেক কর্মী সমর্থকরা তারা আছে। রবিবার বাড়ির লাগোয়া কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের। সুইসাইড নোটে তার মৃত্যুতে কেউ দায়ী নয় বলে উল্লেখ। পাশাপাশি পরিবারকেও রাজনীতিতে না জড়ানোর পরামর্শ। এখানেই উঠছে প্রশ্ন, দীর্ঘ রাজনৈতিক জীবনেও একজন সফল রাজনীতিবিদ হিসেবেই নাম ছিল তাঁর, কিন্তু তারপরেই কেন এমন সিদ্ধান্ত? তবে কি রাজনৈতিক গ্যারা কলেই নিজেকে সরিয়ে দিলেন বর্ষিয়ান নেতা? ভোলানাথ চক্রবর্তী, অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।